পানিহাটির বিজেপি প্রার্থী হিসেবে রত্না দেবনাথ, অভয়ার মা বলে যিনি পরিচিত, আজ নিজের মনোনয়ন জমা দিতে চলেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। এখন কোথায় রয়েছেন অভয়ার পরিবার? সমীরণ, দেখো কুসুমিতা, এই মুহূর্তে সোদপুর বারাসাত রোড ধরে যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয় থেকে অমরাবতীতে গোদাবরেশ্বরী শিবকালী মন্দির, তিনি সেখানে এসছেন, সেখানে পুজো দিচ্ছেন। তার সঙ্গে তার বাবা শেখর দেবনাথ রয়েছেন এবং রত্না দেবনাথ এবং শেখর দেবনাথ এখন এই মুহূর্তে মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দেওয়ার পর একটা পদযাত্রা হবে এবং সেখান থেকে অমরাবতী মোড় থেকে সোদপুর ট্রাফিক মোড়, সেখান থেকে সরাসরি বিটি রোড ধরে পৌঁছবেন ব্যারাকপুরে মহকুমা শাসকের দপ্তর। সেখানেই আজকে মনোনয়ন জমা দেবেন। আজকে 9 তারিখ, আর 9 তারিখ দিনটাকেই বেছে নিয়েছেন। 9 তারিখেই অভয়ার জন্ম হয়েছিল, আর 9 তারিখেই পৃথিবী ছেড়ে চলে গেছিল অভয়ার নৃশংস হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের পর আজকে 9 তারিখ দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। ক্যামেরাম্যান প্রবীর দিয়ে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে মন্দিরে এই মুহূর্তে পুজো চলছে এবং সেখানে তার সঙ্গে রয়েছেন কল্যাণ চক্রবর্তী, খড়দহের বিজেপি প্রার্থী। কল্যাণ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পুজো দিচ্ছেন এবং পুজো দেওয়ার পর এখান থেকেই পদযাত্রা করে পৌঁছাবেন ব্যারাকপুরে মহকুমা শাসকের দপ্তরে। সেখানে মনোনয়ন জমা দেবেন এবং তার জন্য পুজো করছেন প্রার্থী পানিহাটির বিজেপি প্রার্থী, এবং তিনি এখান থেকেই পুজো দেওয়ার পর পদযাত্রা করে রওনা দেবেন ব্যারাকপুরে মহকুমা শাসকের দপ্তরে। প্রবীরদের তোমাকে ছবিটা দেখাচ্ছে, এই মুহূর্তে পুজো চলছে। অভয়ার মা তিনি মন্দিরে পুজো দিচ্ছেন, এরপরে তিনি মনোনয়ন জমা দিতে যাবেন ব্যারাকপুর এসডিপিও অফিসে। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন হলদিয়ায় আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে, তার আগে হলদিয়ার আকাশে চপার দেখা যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকার কারণে নির্ধারিত সময় 9:30 থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর জনসভা। যদিও এখনো পর্যন্ত কিন্তু হলদিয়ার মানুষ অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে। জনসভায় তিনি কি বার্তা দেন? হাই ভোল্টেজ বৃহস্পতিবার আজকে 3 জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও খারাপ আবহাওয়ার কারণে কিন্তু ইতিমধ্যেই প্রথম যে সভা ছিল হলদিয়ার, সেই সভার সময় কিন্তু পিছিয়ে গিয়েছে, 2 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। হলদিয়ার আকাশে চপর যদিও ইতিউতি উঁকি মারছে, কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছননি। দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, সামগ্রিকভাবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী পূর্ব মেদিনীপুরে হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেন তার অপেক্ষায় যখন রয়েছেন সকলে। তার পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি বা এখন কেমন? দেখো, আবহাওয়ার পরিস্থিতিটাই তোমাকে আগে বলি। আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হওয়ার ফলেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা আসা শুরু করে দিয়েছেন। তুমি যেরকমটা জানালে, ইতিমধ্যেই এই যে সভামঞ্চ তুমি দেখতে পাচ্ছ, তার পাশেই যে হেলিপ্যাড রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর চপার সেখানে নেমেছে এবং একটু আগেই এই মঞ্চে শুভেন্দু অধিকারী তিনি ছিলেন। শুভেন্দু অধিকারী সহ একটু বিরত করি, আরো একবার জানতে চাইবো, প্রধানমন্ত্রীর চপার কি ইতিমধ্যেই অবতরণ করেছে? দেখো, প্রধানমন্ত্রী চপার কিন্তু ইতিমধ্যেই অবতরণ করেছে, কেননা এই যে সভামঞ্চ তার পাশেই যে হেলিপ্যাড রয়েছে সেখানেই অবতরণ করেছে। এবং আর যেটা মনে করা হচ্ছে, কিছু সময়ের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী এই মঞ্চে পৌঁছবেন, কেননা এই যে চপার সেখানে ল্যান্ড করার পর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যে সমস্ত বিজেপি নেতারা তারা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছেন হেলিপ্যাডে। সেখান থেকে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা কিন্তু নিয়ে আসবেন এই সভামঞ্চে। যেটা মনে করা হচ্ছে আর হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যেই তিনি এই সভামঞ্চে আসবেন এবং এই সভামঞ্চ থেকে কি বার্তা দেন সেটাই কিন্তু দেখার বিষয়। তুমি জানো, আজকে 3টি সভা রয়েছে, যেরকম ভাবে হলদিয়াতে রয়েছে, সিউড়িতে রয়েছে, আসানসোলে রয়েছে। কিন্তু প্রথম সভার নির্ধারিত সময় কিছুটা আগে থাকলেও সকাল থেকে আবহাওয়া খারাপ থাকার জন্য কিন্তু সেই সভা একটু দেরি হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। এবং আজকের এই সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সুস্মিতা, একেবারে বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, বিজয় সংকল্প সভা প্রস্তুত কিন্তু রয়েছে, জনসভার প্রস্তুতি একেবারে চূড়ান্ত। ইতিমধ্যেই কিন্তু হেলিপ্যাডে প্রধানমন্ত্রীর যে চপার তা অবতরণ করেছে। নির্ধারিত সময় 2 ঘন্টার থেকেও বেশি বিলম্ব হয়েছে, তার কারণ অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ। তবে আর কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী কিন্তু এই জনসভায় উপস্থিত হবেন।
বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, যেমনটা তুমি বলছো, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন, কি বার্তা দেন বিজেপির উদ্দেশ্যে, তারই অপেক্ষায় সকলে রয়েছেন। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হলদিয়া, তার কারণ আমরা জানি মাত্র কিছুদিন আগেই তাপসী মণ্ডল তিনি দল বদল করেছেন এবং তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ আজকে প্রধানমন্ত্রীর এই সভা? দেখো, আজকের এই যে সভা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন তুমি জানো, যেরকম ভাবে এই হলদি নদীর একপারে যেরকম হলদিয়া রয়েছে, অপর প্রান্তে তুমি জানো যে নন্দীগ্রাম। ফলে যেরকম ভাবে নন্দীগ্রাম কেন্দ্র হাই ভোল্টেজ, ঠিক একই রকম ভাবে কোনো অংশে কম নয় কিন্তু এই হলদিয়া বিধানসভা। এবং 2024 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, তার যদি তুমি বিধানসভা ওয়াইজ ফলাফল দেখো, সেক্ষেত্রে কিন্তু প্রায় 19,000 ভোটে এই হলদিয়া বিধানসভা জেলার মধ্যে সর্বাধিকভাবে এগিয়ে রয়েছে বিজেপি। ফলে আজকের সেই সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেটা যেরকম একটি দেখার বিষয়। পাশাপাশি যেহেতু হলদিয়ার বিধায়ক 21 সালে তাপসী মণ্ডল হয়েছিলেন এবং তুমি জানো বছর খানেক আগে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রতিটি থেকে তিনি সহ যে সমস্ত বিজেপি প্রার্থী 14টি বিধানসভা কেন্দ্র, কেননা পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা আসন থাকলেও তমলুক এবং কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে 14টি বিধানসভা। সেই 14টি বিধানসভার কিন্তু বিজেপি প্রার্থীরা থাকবেন। ফলে এই সভা মঞ্চ থেকে যেরকম ভাবে রাজ্যে পরিবর্তনের ডাক দেবেন অন্তত এমনটাই বিজেপি কর্মী সমর্থকরা মনে করছেন। পাশাপাশি তিনি এই সভা মঞ্চ থেকে আর কি কড়া বার্তা দেন বা কাকেই বা আক্রমণ করেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একেবারেই, তুমি আমাদের সঙ্গে থাকো। বিটন, পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী কলাইকুণ্ডা থেকে চপরে, হলদিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদী। আজ সকাল 9:30টায় তার এই জনসভা শুরু করার কথা ছিল, যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে একটানা বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছুটা বিলম্ব হয়েছে। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন যেমনটা জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।